আজকের মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ স্বামী স্ত্রী দুজনে মাধুকরী করে নগরী নগরী যা যা কিছু পায় আমার ভগবানের জন্য রন্ধন করে আমার প্রভুর জন্য ডালা নিবেদন করে। অমাইরা তোমরা ভগবানকে ডালা দাও তো? ডালা দাও? বাহ। আচ্ছা, ভগবানের চরণে ডালাটা নিবেদন করি, তোমাদের লক্ষ্যটা কোথায় থাকে? ভালো করে বুঝে সুঝে বলবেন। ডালার দিকে থাকে, তাই না মাইরা? আপনাদের চরণ ধরে নিবেদন, যারা ভগবানের জন্য ডালা সাজিয়ে দেন, ডালাকে উল্টো পাল্টা হয়ে গেল ওগুলো দেখবার দরকার নেই। মনে রাখবে, উপবাস করে ভগবানের চরণে ডালা নিবেদন করে তোমার লক্ষ্যটা যেন ভগবানের চরণের দিকে থাকে। মনে রাখবেন এই অধম কীর্তনিয়ার কথা, তোমাদের লক্ষ্যটা থাকবে ভগবানের চরণের দিকে। তাহলে আমাদের লক্ষ্য যদি চরণের দিকে থাকে, আর ভগবানের লক্ষ্যটা কোথায় থাকবে? বলে কেন আমি যে ডালাটা দিয়েছি সেবা করবে ওই ডালার দিকে থাকবে? বলে না, ভগবান আস্তে আস্তে এই দিকটা কথা হচ্ছে বড়। ভগবান জীবনে ভুল করে ওই ডালার দিকে তাকায় না। কেন জানো? বাবা ডালাতে যে দামি দামি সন্দেশগুলো দেয় না, কত গুনে গুনে দিয়েছে। একটা আমার, একটা আমার স্বামীর, একটা আমার ছেলের, একটা মেয়ের, একটা শ্বশুর, একটা শাশুড়ি, সব গুনে গুনে দেওয়া। ভগবান দেখলো এর ভিতরে তো আমি নেই, তাহলে যেখানে আমি নাই সেদিকে আমার তাকাবার দরকার নেই। তাহলে আমাদের লক্ষ্যটা থাকবে ডালা দিয়ে ভগবানের চরণের দিকে, আর ভগবানের লক্ষ্যটা থাকবে কোথায়? ভক্তের নয়নের দিকে। ওরে কে কি দিল আমি দেখি না রে, কেউ আমার দামি ফলের ডালা দিল কিনা, কেউ আমার ফুলের মালা দিল কিনা, কেউ আমার দামি পোশাকে সাজালো কিনা, ওগুলো আমি দেখি না। তাহলে দেখি কি ভক্ত নয়ন জলে আমায় দিল কিনা। ভগবান ওই জায়গাটাই বশ হয়ে যায় যদি আগে ভক্ত নয়ন জলে কাঁদা প্রাণে একেবারে ডাকার মতো ডাকে আমার ভগবান কি রহিতে পারে যদি আজকের বাবা মায়াবতী আর দ্বিজ ঘোষ ভগবানের চরণে ডালা নিবেদন করেছেন। আর করে বাবা আজকের মায়াবতী যা জীবনে কোনোদিন কিচ্ছুটি যায়নি, স্বামীর চরণ যুগল ধরে বলছি, স্বামী একটা কথা বলবো? বলো মায়া, কি বলতে চাইছো? স্বামী বলছিলাম কি, আজ আমি বেঁচে আছি, আমার প্রভুর সেবা হচ্ছে, তুমি বেঁচে আছো, আমার প্রভুর সেবা হচ্ছে, কিন্তু যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না, আমার প্রভু কি উপবাসে যাবে? কথাটা শুনে বাবা দ্বিজ ঘোষ বলে বলেন, চুপ করো, যা বলার বলেছো খবরদার, ভুল করে কোনোদিন আমার ভগবানের কাছে সন্তান চাইবে না। মায়া, সন্তান জীবনে সুখ দিতে পারে না, সন্তান সারা জীবনে দেয় শুধু কষ্ট, জ্বালা, ব্যথা, বেদনা, ওদের কাছ থেকে তুমি কোনোদিন সুখ পাবে না। মায়াবতী বলছে, তুমি বড্ড বোকা, আমি কি মহাভারতে গান্ধারীর মতো 100 ছেলে চাইছি?
আমি তো একটা ছেলে চাইছি। মায়া, 100টা ছেলের মার যে জ্বালা। কে গো মায়েরা, যারা মা হয়েছে তারা ভালো বলতে পারবে। আর একটা ছেলের মার ওই একই জ্বালা। জ্বালা নয়, রাজা দশরথ রামকে হারিয়ে কাঁদতে কাঁদতে অন্ধ হতে হলো, আর অন্ধ হয়ে দশরথের প্রাণ পাখিটা চলে গেল। কি গো, তাহলে একটা ছেলে রামের জন্য বাবাকে মরতে হলো, তাহলে একটা ছেলের যে জ্বালা 100টা ছেলের সেই জ্বালা। ভুল করে কোনোদিন ভগবানের কাছে সন্তান চেও না। আর মায়া, তুমি একটা কথা মনে রাখবে, তুমি তো আমার বউ নয়, তুমি তো আমার স্ত্রী নয়, তুমি তো আমার সহধর্মী। মায়েরা, এই জায়গাটা আপনাদের শোনা দরকার। এই এতজন নারী আমরা যে আছি, এখানে বউ সবাই হতে পারবে, স্ত্রী সবাই হতে পারবে, কিন্তু বাবা এখানে সহধর্মিনী কিন্তু আমরা সবাই নয়। আপনারা বলবেন মৌমিতা, আরে বাবা, যে বউ যে স্ত্রী সেই তো সহধর্মিনী বলে না। ভুল কথা। বউ সবাই হতে পারবে, স্ত্রী সবাই হতে পারবে, সহধর্মিনী কাকে বলি? স্বামী যদি অসৎ পথে চলে যায়, নেশাগ্রস্ত মাতা, সারাদিন যদি স্বামী মদের মধ্যে ডুবে থাকে, কোনোদিন হরিবাসরে যায় না, কোনোদিন একাদশীর ব্রত পালন করে না, যদি কৃপা করে সেই পুরুষের চরণ ধরে তাকে যদি তুমি কৃষ্ণ ভজনের পদ দেখাতে পারো, এই সংসারে তুমি হবে একমাত্র সহধর্মিনী। আজকের লীলায় দ্বিজ ঘোষ বললেন, তুমি তো আমার স্ত্রী নও, তুমি তো বউ নয়, তুমি সহধর্মিনী। বাবা মনে রাখতে হবে, নারী জাতিরা তো শক্তি, শক্তি নয়। মনে রাখবে, যদি বিল্লমঙ্গলের পাশে আমার চিন্তামণি না থাকতো ভজন হতো, চণ্ডী ঠাকুরের পাশে যদি রানী রজকিনী না থাকতো ভজন হতো, জয়দেব গোস্বামীর পাশে যদি মা পদ্মাবতী না থাকতো ভজন হতো, কলিকালের নিমাইয়ের পাশে যদি আমার বধূ বিষ্ণুপ্রিয়া শক্তি না দাঁড়াতো, তাহলে কি নিমাই 24 বছরের সন্ন্যাসী হতে পারত? কোনোদিন পারত না। নারীর শক্তি আছে বলে পুরুষেরা শক্তিমান, আর নারী যদি না থাকতো বাবা, তাহলে পুরুষ শক্তিমান হতো না। তো আজকের লীলায় দ্বিজ ঘোষ বললেন, মায়া, আমি তোমার স্বামী আদেশ দিলাম, কোনদিন ভগবানের কাছে কিছু চাইবে না। চাইলে যতটুকু দেবে কম পড়ে যাবে, আর না চাইতে এত কিছু দেবে, এত কিছু দেবে যে তুমি রাগবারে জায়গা খুঁজে পাবে না। ঠিক আছে স্বামী, তুমি যখন বারণ করছো, আজকের পর থেকে আমি জীবনে ভুল করে ভগবানের কাছে কিচ্ছুটি চাইব না। কিন্তু জানো স্বামী, ছোট্ট ছোট্ট ছেলেরা যখন তার মাকে মা বলে, তখন এই মনটাই বড় কষ্ট করে। কারণ আমার বাড়িতে কোনো অতিথি এলে হাতের দান নিতে চায় না। অনেক অনেক নারীরা বলে, আমার মুখ দেখে যাত্রা করলে নাকি যাত্রা অশুভ হয়ে যায়। কেন? আমার মা বলা সম্পদ নেই বলে। বলো না স্বামী, ওই ছোট্ট ছোট্ট ছেলেরা তার মাকে মা বলে, বাবাকে বাবা বলে, তখন আমি ভগবানের চরণে গিয়ে কাঁদি। আর কি বলি জানো? দয়া মা, বলো না কেন আমারে কেউ মা বলে না, আমি কেঁদে কেঁদে পাগল পারা হয়ে যখন কাঁদছে, হঠাৎ ভক্ত বাৎসল্য ভগবান মায়াবতীর চোখের জল চরণে যেই না পড়েছে, যেই না চরণে পড়েছে বাবা, মায়াবতীর চোখের জলে আমার ভগবান সন্তুষ্ট হয়ে দৈববাণী করলেন, মায়াবতী
ভক্তি তোমার সেবায় আমি বলো সন্তুষ্ট মায়া। তুমি সন্তানের মা ডাক শুনতে পাবে, সন্তান তুমি কোলে পাবে, পৃথিবীতে তার ভূমিষ্ঠ করাবে। তবে সন্তান গর্ভে পাবার পর তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা বলুন আমায়, কি পরীক্ষা দিতে হবে? শোনো মায়া, সন্তান গর্ভে পাবার পর তোমাকে বেছে নিতে হবে তুমি কাকে চাও। সন্তানকে যদি বাঁচাতে চাও তোমার স্বামী মারা যাবে, আর তুমি যদি তোমার স্বামীকে বাঁচাতে যাও চিরজনমের মতো তোমার সন্তান গর্ভেই মারা যাবে। এটাই তোমার অদৃষ্টে লেখা আছে। বলো তুমি আমার কাছে কি চাও, স্বামী চাও না সন্তান চাও? চিৎকার করে বলে উঠল দয়াময়। এটা তুমি বলতে পারলে, কারণ সন্তান তো আমি আমার জন্য চাইনি, সন্তান চেয়েছি আমি তোমার সেবার জন্য। আর তোমার সেবার জন্য চেয়ে আমাকে বৈধব্য জ্বালা পেতে হবে। হ্যাঁ মায়া, এটাই তোমার ললাটে লিখন আছে। ছেলেকে বাঁচাতে গেলে স্বামী মারা যাবে, আর স্বামীকে বাঁচাতে গেলে তোমার ছেলে হারাতে হবে। বলো তুমি কাকে চাও? আমি কথা দিলাম তুমি যাকে চাইবে আমি ভগবান, আমি তোমাকে তাকেই দেব। বলো তুমি স্বামী চাও না সন্তান চাও? আস্তে মায়েরা আপনাদের একটা ছোট্ট করে প্রশ্ন করি, বলেন তো স্বামীকে বেশি ভালোবাসেন না সন্তানকে বেশি ভালোবাসেন? বলতে পারছো না? দুজনকে বললে হবে না বাবা, ওটা তো মন রাখা কথা হয়ে গেল। সন্তানকে বেশি ভালোবাসে। যে বাবা জন্ম দিল না, গর্ভের বেদনা বুঝলো না, সে বাবা বলে দিল সন্তান ভালোবাসে। আপনারা কি বলছেন? পাচ্ছেন না বলতে? বাবা পারবে না কেন জানো? হয়তো স্বামী কোথাও দাঁড়িয়ে আছে। যদি একবার সন্তান ভালোবাসি বলে সকালবেলা ব্যবস্থা হয়ে যাবে, ওই জন্য বলতে পারছে না। কিন্তু মায়েরা মনে রাখবে, কীর্তন আসরে কেউ কারোর স্বামী নয়, কেউ কারোর ভাসুর নয়, কেউ কারোর শ্বশুরও নয়। এখানে আমাদের একটাই পরিচয়, আমরা প্রত্যেকে হলাম কোনো নিচু জাত উঁচু জাত নয়, কে ব্রাহ্মণ বৈষ্ণব নয়। আমাদের একটাই পরিচয়, আমরা হলাম কৃষ্ণ চরণের দাস, আর দ্বিতীয় কোনো পরিচয় নয়। তাহলে বাবা এখানে কথা বলতে হবে, ভেবে বলতে হবে। বেশিরভাগ মা বাবা যদি এখানে ভোট করা যায় না, বেশিরভাগ মা বলবে আমি আমার সন্তান ভালোবাসি। কারণ যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে রেখেছে সে মা জানে এর জ্বালাটা কতটা। যে মা ধরেনি সে বাবা বুঝতে পারবে না, সে মাও বুঝতে পারবে না, কিন্তু যে ধরেছে সে জানে এর কত বেদনা। প্রত্যেকটা মা বাবা বলবে সন্তান চাই, কিন্তু মায়াবতী ওই এক বাক্যে বলেছিল আমরা তো সন্তানের জন্ম দিয়েছি, মা এখনো মায়াবতী সন্তানের জন্ম দেয়নি, সবে গর্ভে পেয়েছে, তথাপি বলেছিল আমি আমার স্বামীকে নয়, আমি আমার সন্তানকে চাই। বাহ বাহ মায়া বাহ, তুমি আমায় এত ভালোবাসো প্রভু। তোমায় ভালোবেসে যদি আমার সারা জীবন বৈধব্য জ্বালা পেতে হয়, আমি তত জানবো যে তোমার জন্য আমার এই দশা। কারণ এ ছেলে আমার জন্য আমি চাইছি না, আমি তোমার সেবার জন্য চাইছি। দেখেছেন মা, এখানে আমরা এতগুলো মা আছি, আমিও একজন মা, আমারও একটা ছোট ছেলে আছে। আচ্ছা বলেন তো মা, আমরা একটা সন্তান কেন চাই ঠাকুরের কাছে? ছেলে বৌমার কাছে ভাত পাবো বলে না। তাহলে বাবা ছেলের হাতে পিণ্ড নেবার জন্য না। তাহলে কি ছেলে মুখে আগুন দেবে তার জন্য না। তাহলে ছেলে কেন? আমার বর্তমানে
যেন আমার মন্দিরে একটা প্রদীপ দিতে পারে, আমার রাধা মাধবের চরণে যেন একটা তুলসী দিতে পারে। প্রত্যেকটা মায়েদের কাছে আমার নিবেদন, ভগবানের কাছে বাবা ডিগ্রিওয়ালা ছেলে অনেকে চায়, চাকরিওয়ালা ছেলে অনেকে চায়, কিন্তু বাবা কৃষ্ণওয়ালা পাখি কেউ চায় না। ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয়, একটাই বস্তু চেয়েও, যে সন্তান আমার গর্ভে আছে সে যেন কৃষ্ণ ভক্ত হয়। কারণ বাবা বংশে যদি একটা কৃষ্ণ বলা পাখি আসে, তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। তো আজকের লীলায় মায়াবতী বলে উঠলেন, আমি আমার সন্তানকে চাই। ভগবানের চোখে এলো জল, হায়রে আমার জন্য ও বৈধব্য জ্বালা পাবে। বেশ শোনো মায়া, আমি তোমার আশীর্বাদ দিলাম, তোমার ভক্তিতে তোমার গর্ভটা যতদিন তুমি লুকাতে পারবে ততদিন তোমার স্বামী বেঁচে থাকবে, আর যেদিন তোমার গর্ভটা বহির প্রকাশ হবে সেদিনই তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। বলেন মায়েরা, নারী জীবনে যদি সব সুখ থাকে, মা হওয়াটা তো বাবা সব থেকে বড় আনন্দে, কিন্তু কোনোদিন কাউকে বলতে পারে না, কারণ আমার গর্ভের কথা আমার স্বামী জেনে যাওয়া মানে সেই দিনই স্বামীর মৃত্যু হবে। কিন্তু মায়েরা গর্ভ কতদিন লুকাবে? জোর 5 মাস, এরপরে তো প্রকাশ পাবে, এরপরে তো বাবা প্রকাশ পাবে। আজকে মায়াবতী একদিন দুপুর বেলা বসে আছে বারান্দায়, দ্বিজ ঘোষ ছুটতে ছুটতে এসেছে। মায়া, কি গো, আমি কি এমন অন্যায় করলাম, কি এমন অপরাধ করলাম, তুমি এত ভালো আনন্দের কথা আমায় বললি না? তুমি যেমন মাবালা ধনে চেয়েছো, আমি তো পুরুষ, আমি কাউকে বলতে পারি না। বলো না মায়া, তুমি কেন লুকিয়ে গেলে? পাগলের মতো কাঁদছে, আর এদিকে স্বামী বলছে, আর এদিকে মায়াবতী কাঁদছে। হ্যাঁ গো, তুমি কাঁদছো কেন? স্বামী, তুমি বোধহয় জানো না, আমার এই অদৃষ্টে লেখা আছে, আজকে তুমি তোমার এই সন্তানের কথা জেনে গেলে মানে আজকে দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। যখনই কথাটা বলা, হঠাৎ দৈব দুর্ঘটনায় দ্বিজ ঘোষের হঠাৎ বুকের যন্ত্রণা, চিৎকার করে বলে উঠল, মায়া, এত বুকের যন্ত্রণা আমি যে আর সহ্য করতে পারছি না। মায়া, একবার তুমি আমার কাছে এসো। মায়াবতী জানে স্বামী আর বাঁচবে না, স্বামীর মাথাটাকে কোলে করে তুলে নিয়েছে। তুমি আমার বলো না তোমার কি হয়েছে? মায়া, আমি বোধহয় আর বাঁচব না, আমি আর বাঁচব না। কিন্তু মায়া, আমার মরে যাবার পরে তোমাকে সবাই বলবি দ্বিচারিণী। তোমাকে সবাই বলবে কলঙ্কিনী, তোমাকে সবাই বলবে অসতী। বলে বলুন, আমি তো জানবো এ সন্তানের পিতা আমি,
তবে মায়া তুমি আমার মৃত্যুর সময় কথা দাও, যে সন্তানকে আমি তোমার গর্ভে রেখে যাচ্ছি, আমার মৃত্যুর পর ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। পাগলিনী হয়ে গেল মায়াবতী দয়াময়। তোমায় যারা ভালোবাসে, তোমায় যারা ভক্তি করে, তাদেরকে তুমি এই রকম শাস্তি দাও। বলে দাও, বলে দাও আমি এই সন্তানকে মানুষ করব কি করে? স্বামীর মরা মাথাটা কোলে করে কাঁদছে। গ্রামের লোকজনেরা এসে বলেন, কিরে স্বামীটাকে খেয়েছিস, গর্ভে যে পাপটাকে রেখেছিস তাকেও খাবি, আর এবার আমাদের বাড়িতে খাবি বলে আসবি? কেউ খেতে দেব না, তোকে গ্রাম ছাড়া করে দেব। পাগল পাড়া হয়ে কাঁদছে। ভক্ত যদি কাঁদে বাবা, ভগবান কি থাকতে পারে? ভগবান বৈষ্ণব রূপ ধরে মায়াবতীর মাথায় হাত দিয়ে বলছে, কাঁদিস না, কাঁদিস না। কাঁদবি কেন? ওরে একটা কথা মাথায় রাখবি, কেউ রবে না কেউ রবে না হবে। মনে রাখবে বাবা, এই গ্রামে যদি কোনো দেবদেবীর মন্দির থাকে ওটা থাকবে, এই যে রাস্তাঘাট পুকুর এগুলো থাকবে, কিন্তু একে একে কেউ রবে না হবে। দুদিন আগে দুদিন পারে আমাদের চলে যেতে হবে। যতই করো বাহাদুরি যতই করো চলে যাও তুমি যতই করো বাহাদুরি, যতই করো ছলে চাতুরি, আমাদের আসবে সময়
সমন মানে মৃত্যু, আসবে সমন নিয়ে যাবে। আমাদের আসবে সমন নিয়ে যাবে। শূন্য দেব কোনে নামে দুদিন ধরে যদি না রে, আমাদের চলে যেতে হবে। দুদিন আগে দুদিন পরে পাগল মা চলে যেতে পাগল মা তুমি কেড়ে নিও না ও দয়া তুমি কেড়ে নিও চিরজনমের মতো স্বামী চলে গেল। মায়েরা, এই যে একটু আগে বললাম সন্তান ভালোবাসি, তা বলে এই নয় যে আমরা স্বামী ভালোবাসি না। এই জগতে যার মাথা থেকে ছাতা চলে যায় সে জানে বাবা তার কত জ্বালা। যতদিন তুমি ছত্র ছাওয়াই থাকবে তোমার কোনো চিন্তা ভাবনা থাকে না, আর যেদিন তুমি স্বামী হারিয়ে ফেলবে তোমার চারিদিকটা অন্ধকার হয়ে যাবে। সেদিন তুমি বড় অসহায় হয়ে যাবে। আর তোমার কাছে কেউ থাকবে না, ছত্র ছায়ার মতো। মরা স্বামীর শেষ কাজ পূর্ণ করে যার বাড়িতে খেতে যায় সে দূর দূর করে তাড়িয়ে দেয়। এই, কেউ তোকে খেতে দেব না, দূর হয়ে যা, দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। কিন্তু বাবা রাখে হরি মারে কে? মারে হরি রাখে কে? ভগবান যদি কাউকে বলে রাখবো, কেউ কি নিতে পারে? একটা বাড়িতে মায়াবতী কাজ পেয়েছে, অমাইরা সারা দিন কাজ করে আর খেতে দেয় কি জানো? যেগুলো কুকুরকে দিলে কুকুরে খাবে না, গরুকে দিলে গরু খাবে না, সেইগুলো মায়াবতীকে দেয়। মায়াবতী হাতে করে নিয়ে বলে দয়াময় কষ্ট দাও, দুঃখ দাও, জ্বালা দাও, যন্ত্রণা দাও, সব দাও, কিন্তু তার পিছনে সহ্য করবার মতো ক্ষমতাটুকু আমায় দিও। ভগবান মনে মনে ভাবলেন তুই তো জানিস না যে করে আমার আজ তারে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ তারপরে কই আমি তার দাস। আমি দেখবো মায়া তুই একা নারী জাতি হয়ে কি করে ওই ছেলেটাকে ভক্ত করতে পারিস। শুরু হয়ে গেল ভক্ত ভগবানের লড়াই। দেখিতে দেখিতে দিনে কাটিতে লাগিল, 10 মাস 10 দিন পরে মায়ের কোলে আলো যে হইল। ওই একদিনের ছেলেটাকে নিয়ে বাবা লোকের বাড়িতে বাড়িতে কাজ করে। দেখতে দেখতে মায়াবতী হলো তার মা, মায়াবতী হলো তার বাবা।
ছোট্ট ছেলেটার নাম রেখেছিল আদর করে মামা, বিহারী লাল। ছেলেটার নাম রেখেছে বিহারী, ছোট্ট 5 বছরের বিহারী। ও মাইরা, এই জায়গাটা একটু মন দেবে। ছেলে যদি জন্ম দিতে হয় এইরকম ছেলে জন্ম দাও, 10-5টার দরকার নেই। একটা ছেলে যদি ছেলের মতো তোমার ছেলে হয়, তাহলে বাবা জগৎ জোড়া নাম রাখবে। বিহারী লাল 5 বছরের ছেলে ছুটে এসেছে, এসে মার গলাটা জড়িয়ে ধরেছে। আমা, মা তুমি লোকের বাড়িতে কাজ করো, যা পাও তুমি আমাকে খাইয়ে দাও। ও মামা, তুমি কোন দিন খাও কোন দিন খাও না। ও মা, আমার কৃষ্ণ কি পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? চুপ কর, চুপ কর। যা বলার বলেছিস বাবা, খবরদার। আর জীবনে ভুল করে ভগবানের কাছে বড় লোক হতে চাইবি না। ওরে, এই জগতে যার যত তালা বাড়ে তার তত জ্বালা বেড়ে যায়। আর এই জগতে যারা দিনহীন পথের ভিখারি কাঙাল হয়, ভগবান তো আগে তাদেরই হয়। খবরদার বাবা, বড় লোক হতে চাস না। ঠিক আছে আমা, আমি কথা দিলাম আমি আর বড় লোক হতে চাইবো না। ও মামা, তুমি লোকের বাড়ি কাজ করো, আমিও কাজ করব। আরে বাবা, এইটুকু দুধের বালো তুই কি কাজ করবি? ও মামা, আমি তো ঘোষের ছেলে। আর মায়েরা, ঘোষেদের একটা জাত ব্যবসা আছে, বলো তো কি ব্যবসা? দেখেছো, বলে দুধে নাকি জল দেওয়া। মানে ওইটা আমাকে হিসে করে বললো, কিন্তু বাবা আমার বাবা দুধে জল দেয় না। কেন জানো? আমার বাবার তো ছানার ব্যবসা। হরি বল। তো মাইরা, এই গয়লা জাতিদের, গোয়ালা জাতিদের একটা জাত ব্যবসা আছে, দুধের ব্যবসা। তো আজকের বিহারী লাল বলছে, ও মা, আমি অন্য কোনো কাজ না পারি, আমি তো গরুর কাজ করতে পারবো। মা বলছে, ঠিক আছে বাবা, কোথায় কাজ পাবি তুই খুঁজে আন। 5 বছরের বিহারী ছুটতে ছুটতে একটা বড় লোকের বাড়িতে গেছে। গিয়ে ডাকছে, বাবুজি, ও বাবুজি, আমার মা লোকের বাড়ি কাজ করে গো, আমার মায়ের বড় দুঃখ গো। তোমার গোয়ালে দেখলাম অনেকগুলো গরু আছে, বাবুজি আমাকে একটু তোমার বাড়িতে কাজ দেবে? বড় লোকটির হৃদয়টা দুলে উঠল। আহারে, এইটুকু দুধের ভালো মায়ের দুঃখ মোচন করবে বলে ও লোকের বাড়িতে এত ছোট্ট বয়সে কাজে এসেছে। এই, গরুর জল তুলতে পারবি? পারি বাবু। গরুর খড় কাটতে পারিস? পারি বাবু। এই, তাহলে ঠিক আছে, আমার গোয়ালে 6টা গরু আছে, আজকে থেকে তুই চড়াবি। লীলার পাশে ভাবু বললেন, মূর্খ, 6টা গরু যদি ও চড়াবে তোরে বাড়ি আসবে কেন? বাবা ঠাকুর, এটাই তত্ত্ব। 6টা গরু তো আপনারা চড়াচ্ছেন, আমি চড়াচ্ছি, আমার সম্প্রদায় চড়াচ্ছে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই তো 6টা গরু। আর 5 বছরের ছেলে 6টা গরু চড়াতে পারি? বাবু, আমি 6টা পারবো না, আমি 2-3টে জোর চড়াতে পারি। ঠিক আছে, তুই তাই চড়াবি। আর শোন, তোকে 4 আনা মাইনে দেব। 1 মাস গরু চড়াই 4 আনা মাইনে, মানে 25 পয়সা। তো বাবা, আজকেকার লীলা তো নয়, তখনকার দিনে 25 পয়সার অনেক দাম ছিল। তো বিহারী মনে মনে ভাবলো, মাসে যদি 25 পয়সা আমার মাকে দিই, আমার মায়ের দুঃখ তো একটু মোচন হবে। ঠিক আছে বাবু, তাহলে আজকে থেকে তোমার বাড়িতেই আমি গরু চড়ানোর চাকরি করব। অমাইরা বিহারী লাল প্রত্যেক দিন মাঠে মাঠে গরু চড়ায়। আর বাবা ঠাকুর দেখবেন, আমাদের ছেলে পুলেদের কত কিছু খেলনা, তাই না? আর বিশেষ করে বাবা, এখন একটা খেলনা উঠেছে, ওই যে মোবাইল। হ্যাঁ, ফ্রি ফায়ার, ওটাই তো কাল হয়ে গেল বাবা লকডাউনে। হ্যাঁ, তাহলে মাইরা, আমাদের ছেলেদের সব খেলা, কিন্তু বিহারী লাল মনে রাখবে, মাটি যদি ভালো হয় তার ফসলটাকে ভালো হতেই হবে। অমাইরা, কোন মাটি গো? আপনাদের মেদিনীপুরের মাটি না, তাহলে কোন মাটি? মাটি। এই মাটি যদি ভালো হয় তবে তো মাইরা তার গর্ভের ফসলটা, মানে সন্তানটা ভালো হবে। আর মাটিতে যদি আগাছা কুগাছা জন্মে যায়, সিনেমা সিরিয়ালে ভরে যায়, তাহলে কি সে ফসল আর ভালো হবে? হবে না। তো আজকের বিহারী লালের তৈরি করে রেখেছে, ওর মাটিটা তো ভালো আর ওর বীজও ভালো ছিল। হ্যাঁ,
আজকে দেখেন ছোট্ট ছেলে মাঠে গরু চড়ায়, অন্য কিছু খেলনা নয়, খেলনাটা কি ব্রজের কানরে কোন দুঃখে তো রাজা গো দারোগাপুরী। মায়েরা টুলু ধনি ব্রজের গানরে বাজিয়ে ব্রজে গোঠে চড়াবিরা আরি ধেনো আর বাজিয়ে গোটে গোটে বেনো ও তুই চড়াবি না আর কি বেনো করিবি না ব্রজে ও তুই করবি না বোঝে পাগল ও তোর বাঁশির সুরে আরে কোন উলু ধ্বনি হইরা উলু ধ্বনি নিতাই হইরা হরি 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 আস্তে সারাদিন বিহারীলাল রোদে রোদে গরু চড়িয়েছে, অমাইরা মাঠে গরু চড়িয়ে বিকালবেলা গরুগুলো নিয়ে ঘরে ফিরছে। ফিরতে ফিরতে বাবা আজকের আমার এই যে তাপস দাদা ভাই যে কীর্তনের আয়োজনটা করেছে, ঠিক ঠিক এই রকম বর্তমান কাটোয়া কাঞ্চন নগরে কয়েকজন ভক্ত মিলে একটা ভাগবতের আসর করে। অমাইরা ঠিক আপনাদের মেদিনীপুরে হয় না ভাগবতের আসর, ঠিক ওই রকম একটা ভাগবতের আয়োজন করেছে। আর হাজার হাজার ভক্তরা বসে আছে। আর বিহারীলাল ঠিক ওই সময় যখন পাঠক ঠাকুর পাঠ করছে, ওই সময় গরুগুলো নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। যেতে যেতে বাবা ওই পাঠগুলো যখন কানে আসছে, বিহারীলাল মনে মনে ভাবছে দাঁড়াও একবার গিয়ে দেখি তো কি হচ্ছে ওখানে। তো বিহারীলাল পিছনে দাঁড়িয়ে আছে বাবা। আর সেই দিন পাঠক ঠাকুর ওই ভাগবতের মধ্যে দিয়ে বাবা ভগবান কৃষ্ণে গোষ্ঠ লীলার কথা বর্ণনা করছে। বাবা এই লীলাগুলো নদিয়া মুর্শিদাবাদের দিকে হয়, বাংলাদেশ মালদার দিকে। কালকে আমি ছিলাম বাবা মুর্শিদাবাদ নদিয়া জেলা, ওখানে বাবা সকালবেলা একটা লীলা গাইতে হয়েছিল পূর্ব গোষ্ঠ, মানে ভগবান সকালবেলা গোষ্ঠে গেলেন। আর বিকালবেলা একটা লীলা হয় উত্তর গোষ্ঠ, মানে ভগবান গরুগুলো নিয়ে ঘরে ফেরে। আর সেই দিন বাবা পাঠক ঠাকুর ভাগবতের মধ্যে দিয়ে ওই গোষ্ঠ লীলাটা বর্ণনা করছে। আমাইরা আমি বলছি না, পাঠক ঠাকুর বলছে, আর বিহারীলাল দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। আর ভাগবত করতে করতে পাঠক ঠাকুর বলে উঠলেন, ও মাইরা জানো বৃন্দাবনে একটা কৃষ্ণ নামে ছেলে আছে গো, তার 9 লক্ষ ধেনু আছে গো, তার 24 জন বন্ধু আছে গো। আর জানো একবার যদি ওই ছেলেটাকে কেউ ভালোবাসতে পারে, তাকে কিছু চাইতে লাগে না, মন বুঝে অনেক কিছু দিয়ে দেয়। বাবা কথাটা বলা শেষ, বিহারীলাল পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা ওরে বাবা ভাগ্যিস আমি দাঁড়িয়েছিলাম, কেন আমি মরতে চারানা মাইনে কাজ করব, হ্যাঁ
কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। দেখেছেন মাইরা কিরম জায়গাটা বিশ্বাসটা লেগে গেছে। এত কীর্তন শুনি, এত কীর্তন গাই, এতটুকু বিশ্বাস হৃদয়ে জাগে। আর 5 বছরের বিহারী একদিন ভাগবত শুনে বাবা তার অবস্থাটা দেখে। উরি বাবা বলল বৃন্দাবনে নাকি কৃষ্ণ নামে একটা ছেলে আছে। ও মাইরা ও কিন্তু জানে না কৃষ্ণ মানে ভগবান। 5 বছরের বাচ্চা তো, ও কিছু বুঝতে পারছে না। ও জানে আমি যেমন গরিবের ছেলে আর কৃষ্ণ মানে বড় লোকের ছেলে। বৃন্দাবনে তার বাড়ি। আর ওই যে বলল নবলক্ষ ধেনু আমি 2-4টে চড়াবো, ওই যে বলল 24 জন বন্ধু আমাকে নিয়ে 25 জন হবে। আর বলল ওকে নাকি ভালোবাসলে কিছু চাইতে লাগে না, যদি একবার যায় তাহলে তো আমার মা দুঃখ মোচন হয়ে যাবে। ভালোই হয়েছে, তাহলে আমি যাই। আর তো আমি চারানা মাইনে কাজ করব না। ছুটতে ছুটতে বিহারীলাল যে বাড়িতে কাজ করছিল বাবা গরুগুলো দিয়ে এসেছে, মার কাছে ছুটতে ছুটতে এসেছে। মা, ও মা। কিরে বাবা? ও মা, আমি যে বাড়িতে কাজ করছিলাম ও বাড়ির কাজ আমি ছেড়ে দিয়েছি। কেন রে বাবা কাজ ছেড়ে দিয়েছিস কেন? নিশ্চয়ই ভালো লাগেনি। না ভালো লেগেছে, আমি ওই বাড়ির কাজ আমি করব না, আমি একটা নতুন চাকরি পেয়েছি। উরি বাবা নতুন চাকরি পেয়েছে? আরে বাবা ছোট ছেলে তো। আরে বাবা কোথায় চাকরি পেয়েছিস? হাই যা, কি জানো জায়গাটার নাম বললো, দাঁড়া একটু মনে করি। কি বললো জায়গাটার নাম? কি বললো? হ্যাঁ মনে পড়েছে। ওমা জায়গাটার নাম হলো বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বৃন্দাবন। তুমি তো পড়াশোনা জানো না, তুমি কিছু বুঝতে পারবে না। জানো আমি পাঠক ঠাকুরের মুখে শুনেছি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে। আমি তো গরিব ভিখারি, সে বড় লোকের ছেলে। আর জানো মা তাদের অনেক গরু আছে, আমি 2-4টে চড়াবো। তার অনেক বন্ধু আছে, আমাকে নিয়ে একজন বন্ধু হবে। আর জানো মা এই যে আমাদের এত দুঃখ, এত কষ্ট, এত অভাব আর থাকবে না যদি বৃন্দাবনে ওই কৃষ্ণকে কেউ নাকি ভালোবাসে, কিছু চাইতে লাগে না, মন বুঝে অনেক টাকা মাইনে দেবে। মা শুনে বাবা খিলখিল করে হেসে উঠেছে। এই পাগল, হ্যাঁ রে এত বোকা কেন তুই? শোন, তুই যে গল্পগুলো আমাকে শোনালি না, এইটা কৃষ্ণ বৃন্দাবনে লীলা করেছে। এখন তার কৃষ্ণ বৃন্দাবনে থাকে না, 125 বছর বয়সে জরাব্যাধির তীরে তিনি দেহত্যাগ করেছেন। না তুমি জানো না বৃন্দাবনে কৃষ্ণ আছে। কি মুশকিলে পড়লাম বলো দিনি এই ছেলের পাল্লায় পড়ে। এই পাগল তুই কি বলতে চাইছিস তোর মা মিথ্যা বলে? হ্যাঁ তুমি বলছো বৃন্দাবনে কৃষ্ণ আছে আছে আছে। কিছুতেই মা ও ছেলেকে বোঝাতে পারছে না। কেন বাবা? বিশ্বাসটা লেগে গেছে। ও জানে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে। এইবার কি করেছে বাবা? বিহারীলাল যখন বুঝছে না, আমার মা জোর করে বলছে ঠিক আছে আমার কথা শুনতে হবে না, যে পাঠে বলেছে সে বললে শুনবি তো, যা যে পাঠ করেছে তুই তার কাছে যা। সে যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে তাহলে বাবা তুই চলে যাবি, আর সে যদি বলে ওটা লীলা তাহলে আমার ছেলে আমার কাছে চলে আসবি। ঠিক আছে মা আমি তাহলে একবার জেনে আসি। দাঁড়া। আরে খাবি না? না পরে খাবো, আগে আমি যাই। দাঁড়াও। ষষ্ঠাঙ্গে মাকে প্রণাম। মায়াবতী বলছে হ্যাঁ রে বাবা প্রণাম করছিস কেন? তুই কি সত্যি সত্যি চলে যাচ্ছিস? ও মামা যদি পাঠক ঠাকুর বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে তাহলে তো আমি আর ফিরবো না, আমি ওখান থেকে কাজে চলে যাব। আর যদি বলি না ওটা লীলা তাহলে আমি তোমার ছেলে তোমার কাছে চলে আসবো। ও মামা ওই জন্য আগে থেকে একটু তোমার চরণ ধুলাটা নিয়ে নিচ্ছি। কি গো মাইরা ছেলে পুলেদের প্রণাম করানো শিখিয়েছো? বলে ধুর নিজেরা করি না আবার ছেলে পুলে। আগে নিজেদের তো আচরণ করতে হবে, ছোট ছোট ছেলেদের শেখাতে হবে খোকা
কোথাও গেলে ঠাকুমা দাদু বাবা মা আছে, গুরুজনেরা থাকলে প্রণাম কর। এগুলো কে শেখাবে? বাবা না, মা শেখাবে। তো আজকের মায়াবতী তো ছেলে তৈরি করে রেখেছে, প্রণাম করে বলছে মা আমি আসি। আয় বাবা। মা কি করেছে? মাথায় হাত দিয়ে বলছে খোকা, যে কাজে তুই যাচ্ছিস তোর কাজ যেন সফল হয়ে যায়। বাবা মনে রাখবেন, সব থেকে বড় ক্ষমতাটা আগে পেয়ে গেল, মায়ের ক্ষমতা। ছুটতে ছুটতে গেছে কোথায়? সেই পাঠক ঠাকুর যেখানে পাঠ করছিল। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, এদিকে এসো, এদিকে এসো। ছোট্ট ছেলেটা কত সাহসী দেখে। এই যে সত্যি করে বলবে, তুমি কালকের এখানে বলনি বসে বসে বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার নবলক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার কাছে কিছু চাইতে লাগে না, ভালোবাসলে মন বুঝে অনেক কিছু দিয়ে দেয়? হ্যাঁ বলেছি। তা কি হয়েছে তুমি জানো? তোমার মুখের ওই কথা শুনে আমি যে বাড়িতে গরু চড়ানোর কাজ করছিলাম, ওই কাজ আমি ছেড়ে দিয়েছি। জানো আমার মার খুব দুঃখ গো, লোকের বাড়ি কাজ করি, ওই জন্য আমি কৃষ্ণের বাড়িতে কাজে যেতে চাই। কিন্তু জানো আমার মা বলছে ওইটা নাকি লীলা, কৃষ্ণ নাকি আর বৃন্দাবনে থাকে না, সে নাকি 125 বছর বয়সে দেহ ত্যাগ করে দিয়েছে। আচ্ছা তুমি বলো না গো, বৃন্দাবনে কি কৃষ্ণ থাকে না? ছোট্ট ছেলেটার কথাগুলো শুনে না পাঠক ঠাকুরের চোখে এলো জল। হায় রে, এইটুকু দুধের বালো, এরা তো বিশ্বাস। আর আমি এতদিন ভাগবত করি, আমার হৃদয়ে এতটুকু বিশ্বাস আসে। শোন বিহারী, আমার ডাকে বৃন্দাবনে কৃষ্ণ নতুন করে লীলা করবে না, কিন্তু বিহারী রে ওরে ওরে ডাকে আমার কৃষ্ণকে নতুন করে লীলা করিতে ওরে বিহারী, ওরে এমনই অনুরাগ না হলে কি কৃষ্ণ পাওয়ার এমনই ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে। বিহারী, আমারটাকে বৃন্দাবনে কৃষ্ণ নতুন করে লীলা করবে না, কিন্তু তোর ভক্তিতে তাকে লীলা করতে হবে। বিহারী লাল একেবারে লাভ দিয়ে উঠেছে। ঠাকুর মশাই, তার মানে তুমি বলতে চাইলে বৃন্দাবনে কৃষ্ণ আছে? হ্যাঁ রে বাবা, তোরটাকে সে নতুন করে লীলা করবে। বেশ, তাহলে ঠাকুর মশাই আমি আসি, দাঁড়া। কোথায় যা? আরে বাবা এতক্ষণ কি শুনলে গল্পগুলো? আমি কৃষ্ণের বাড়ি কাজে যাচ্ছি। এই তোর দীক্ষা হয়েছে, সেটা আবার কি গো? শোন, যারা যারা কৃষ্ণের বাড়ি কাজ করে তাদেরকে কানে একটা মন্ত্র দিবি, আর মন্ত্রটা না নিলে কৃষ্ণের বাড়ি কাজ করা যায়। ঠিক আছে, দাও মন্ত্রটা দিয়ে দাও। কর্ণে মন্ত্র দিয়েছে, মস্তক মুন্ডন করে দিল, হাতে দিল বেলের লাঠি, কাঁধে দিল ভিক্ষার ঝোলা। শোন, আজকে থেকে আমি তোর গুরুদেব। আরে বাবা
দীক্ষা দিলাম, দক্ষিণা দিবি না? গুরুদেব আমার কাছে তো কিছু নেই, তবে আমি কথা দিলাম এক মাস পরে আমি অনেক টাকা নিয়ে আসব, আমার মাকে অর্ধেক দেব আর আমি তোমাকে অর্ধেক দেব। বিহারী ওই দক্ষিণা নয়, আমার বিশ্বাস তোর কৃষ্ণ দর্শন হবে, যদি হয়ে যায় আমার নামটা তার চরণে একবার জানিয়ে দিস। আমার তো এ জন্মে হলো না, তোর যদি দেখা হয় আমার কথাটা বলবি, কেমন? ঠিক আছে গুরুদেব, আমি আসি। গুরুদেবকে প্রণাম করে বেরিয়ে পড়ল বৃন্দাবনের উদ্দেশ্যে। অমাইরা সেই যে নবদ্বীপ থেকে হাঁটতে হাঁটতে বর্ধমানে এসে বিশ্রাম নিয়েছিলাম, চলে এইবার একসঙ্গে বৃন্দাবনে যাই। কি যাবেন তো সবাই? একটু উলুধ্বনি দেন দেখি। কৃষ্ণ নামে বৈঠাতে চলবি তোরি মাইয়া। হে কৃষ্ণ নামে বৈঠাতে চলবি তোরি মাইয়া। এই কৃষ্ণ নামের বৈঠাতে চলবি তোরি মাইয়া। হঠাৎ দেখলো বাবা আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, বহুর বহুর বর্জ্যপাত। চিৎকার করে বলে উঠল কৃষ্ণ। আকাশ ঘিরে ভয় ঘিরে তো কৃষ্ণ আছে, কৃষ্ণ নাম